চাঁদের কক্ষপথে সফলভাবে ঘুরে আসার পর আর্টেমিস 2 মিশনের নভোচারী পৃথিবী ও চাঁদের যে দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছেন তা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অসাধারণ সেই ছবিগুলোতে মহাকাশের নিস্তব্ধ সৌন্দর্য ফুটে উঠলেও ইন্টারনেটে শুরু হয়েছে এক ভিন্ন ধরনের বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, পৃথিবীর কক্ষপথে যদি সত্যি বিপুল পরিমাণ মহাকাশ আবর্জনা বা স্পেস জাঙ্ক ঘুরে বেড়ায়, তাহলে সেই ছবিগুলোতে তার কোনো চিহ্ন নেই কেন? বিজ্ঞানীরা জানান, পৃথিবীর চারপাশে সত্যি অসংখ্য অচল স্যাটেলাইট, রকেটের ভাঙা অংশ ও ধাতব টুকরো রয়েছে। এগুলোকে নিয়ে গড়ে উঠেছে এক অদৃশ্য কিন্তু ঝুঁকিপূর্ণ মহাকাশ বর্জ্যর জাল। এই বস্তুরা সাধারণ গতিতে নয়, বরং অত্যন্ত দ্রুত গতিতে প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর চারপাশে ঘুরছে। তাই সামান্য সংঘর্ষ বড় ধরনের ধ্বংসের কারণ হতে পারে। তবুও প্রশ্ন থেকে যায়, এত কিছু থাকলে ক্যামেরায় ধরা পড়ে না কেন? বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ হলো দূরত্ব এবং স্কেল। মহাকাশ এতটাই বিশাল যে এসব বস্তুর আকার তুলনামূলকভাবে খুব ছোট হয় তারা সাধারণ ক্যামেরায় ধরা পড়ে না। এছাড়া অনেক বস্তুর অবস্থান পৃথিবীর তুলনায় অনেক নিচু বা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে তারা ছবিতে দৃশ্যমান হয় না। ফলে আর্টেমিস 2 এর ছবিগুলোতে আমরা যে পরিষ্কার মহাকাশ দেখি তা আসলে পুরো বাস্তবের একটি ফিল্টার ভিউ, যেখানে ক্ষুদ্র কিন্তু বিপজ্জনক স্পেস জাঙ্ক চোখের আড়ালেই থেকে যায়। এই ঘটনাকে ঘিরে এখন নতুন করে আলোচনা এসেছে মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ ও এর ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয়তা। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।